नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लन यनालल्लाहा लुहूमुहा वला दिमाउहा वलाकिन यनालुहुत ताक़वा मिनकुम। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কোরবান কার উপর ওয়াজিব হবে। 18 কোটি মানুষের মধ্যে যারা সবল, কেউ সবল নয়। যারা সবল, যারা অর্থের দিকে ক্ষমতাবান, টাকার দিকে ক্ষমতাবান, তাদের উপর তো কোরবান ওয়াজিব হবে। তো কোরবান ওয়াজিব হওয়ার জন্য কতগুলি শর্ত আছে, সেই শর্তগুলি অবশ্যই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আসেন, কোরবান কার উপর ওয়াজিব হবে? কোরবান ওয়াজিব ওই ব্যক্তির উপরে, প্রত্যেক মুসলমান আকেল বালেক মুকিমের উপরে কোরবান ওয়াজিব যদি সে 52 তোলা রূপার অধিকারী হয়, অথবা এই মূল্যের অন্য কোনো মাল তাহার কাছে জমা থাকে, কিন্তু নিষ্প্রয়োজনীয় বস্তু হতে হবে। ঘরের জরুরি আসবাবপত্র যেগুলো আছে, ঘরের জরুরি আসবাবপত্র বাদ দিয়ে যেগুলো আমার নিত্য প্রয়োজন, সবসময় দরকার, ওই প্রয়োজনীয় বস্তু বাদ দিয়ে অতিরিক্ত যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, নেশাব পরিমাণ মাল থাকে, তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে। আসেন, নেশাব কোন প্রকারের নেশাব? নেশাব দুই প্রকারের। এক নেশাব আছে যার কাছে 52 তোলা চাঁদি অথবা 7.5 তোলা স্বর্ণ, এই সমপরিমাণ সম্পদ অথবা এই সমপরিমাণ মূল্যের স্বর্ণ রূপা অলংকার তার কাছে থাকে, হাওলান হাল 1 বছর অতিবাহিত হওয়ার পরে তারপর জাকাত ওয়াজিব হবে। এটা জাকাতের জন্য। আর কোরবানের ব্যাপারে, যে কোরবানের জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি তার নেশাব পরিমাণ থাকে, অর্থাৎ 52 তোলা চাঁদি, 52 তোলা রূপা যদি তার কাছে থাকে, ওই রূপার সমপরিমাণ যদি সম্পদ তার কাছে থাকে, তো তার উপর জাকাত, তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে। তো বর্তমান আসেন, 52 তোলা রূপার দাম কত? 52 তোলা রূপার দাম কমপক্ষে যদি 1000 করে হয় 60,000, 60,000 টাকা। আর যদি রূপার দাম 1500 করে হয় তো 60,000, আর একে 30,000, 90,000, তো 1 লাখ টাকা এই পরিমাণ সম্পদ বা এই পরিমাণ টাকা যদি তার কাছে থাকে, তারপর জাকাত কি, তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে। ঘরের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র বাদে তার কাছে অতিরিক্ত সম্পদ যদি থাকে, তো তার উপর কোরবান ওয়াজিব হবে। তো এই প্রয়োজনীয় বস্তু হতে অধিক তাহার নিকট মজুদ থাকে, এই মাল স্বর্ণ রূপা অলংকারপত্র, অন্য কোনো ব্যবসার মাল, প্রয়োজনাধিক ঘরের আসবাবপত্র, নিষ্প্রয়োজনীয় গৃহযন্ত্র ইত্যাদি হলো কোরবান হয়ে যাবে। এগুলো ফতোয়া শামী। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য জাকাতের ন্যায় 1 বছর অতিবাহিত হওয়া সত্য নয়, এই হাদিসে লিখছে। কিন্তু কোরবান ওয়াজিব হওয়ার জন্য জাকাতের ন্যায় 1 বছর অতিবাহিত সত্য নয়, অর্থাৎ জাকাত তো তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে ওই নেশাব পরিমাণ মাল 1 বছর অতিবাহিত হইতে হবে, হাওলানা হাল 1 বছর অতিবাহিত হওয়ার পর তারপর জাকাত ওয়াজিব হবে। কারণ এই 1 বছরের ভিতরে তার এই মালটা তার থেকে চলে যেতে পারে, বা তার কোনো খরচ হতে পারে বা লস হতে পারে। এই জন্য 1 বছর অতিবাহিত হয়ে যখন স্থায়িত্ব হবে, তখন তারপর জাকাত ওয়াজিব হবে। তো এখানে কোরবান ওয়াজিব হওয়ার জন্য জাকাতের ন্যায় 1 বছর অতিবাহিত হওয়া সত্য নয়, বরং জিলহজ মাসের 10, 11, 12 এই দিন, এই 3 দিনের যে কোনো অংশে এই পরিমাণ নেশাবের যদি মালিক হয়, এই পরিমাণ মালের অধিকারী হলে তার উপর কোরবান কি হবে? ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই প্রথম দিন কোরবান করলে উত্তম, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন। প্রথম দিন হলো বকরা ঈদের দিন, এই 3 যে ঈদের নামাজ পড়া হয়,
এই 3 দিন প্রথম দিন হলো উত্তম, প্রথম দিন কোরবানি করলে কি উত্তম হবে। বাকি 2 জনও করতে পারবে। কেউ যদি কোনো বিপদে মুসিবতে বা ওজরের কারণে প্রথম দিন করতে পারে না, তাহলে দ্বিতীয় তৃতীয় দিন 12, 11, 12 এই 2 দিন করতে পারবে। এখন আসেন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে কোরবান ওয়াজিব কিনা। অপ্রাপ্ত শিশু, পাগল, মজনুন, যারা শরীয়তের কোনো বিধান চলে না, এদের উপরে এরা যদি নেশাবের মালিকও হয়, অনেক সম্পদের মালিক হয়, নেশা পরিমাণ আছে, তার উপর যাকাত ওয়াজিব হবে কিনা। কিতাবে লেখে অপ্রাপ্ত বয়স্ক শিশু ও পাগলের উপরে কোরবান কি নয়, ওয়াজিব নয়। যেই ব্যক্তি শরীয়ত মতো মুসাফির, অর্থাৎ মুসাফির দেশের বাহিরে আছে, সে যত কোটি টাকার মালিক হোক না কেন, সম্পদ তো তার দেশে, কিন্তু এমন জায়গা গেছে যেখানে মুসাফির, সেখানে তার অত সম্পদ নাই, তার কাছে টাকা নাই, তারও শরীয়ত সম্মত মুসাফির, অর্থাৎ নিজ বাসভূমি থেকে 48 মাইল বা ততোধিক দূর, 48 মাইল তার থেকে দূরে যদি সে অবস্থান করে, ওই ব্যক্তির উপর কোরবান কি হবে না, ওয়াজিব হবে না, সে যত টাকার মালিক হোক না কেন। তাহলে মুসাফির উপরে কোরবান কিনা ওয়াজিব নয়। যদি মুসাফির মকিম হয়, এই 3 দিনের ভিতরে যদি তার বাস গিয়ে চলে আসে, নিজের এলাকায় চলে আসে, তখন যে তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে। যদি কেউ 12ই জিলহজের সূর্য অস্তের পূর্বে মকিম অথবা নেশাবের মালিক হয়, অনেক সময় আছে না জিলহজের 10, 11, 12 এই 3 দিন সে সফরে ছিল, সে মুসাফির, এই 3 দিনের ভিতরে যদি সে নিজের বাস গিয়ে পৌঁছে যায়, নিজের বাড়িতে চলে আসে, তখন তার উপর কোরবান কি হবে, ওয়াজিব হবে। সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, ওয়াজিব হবে। তখন তাহার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যাহার উপর কোরবানি ওয়াজিব নয়, কোনো এমন ব্যক্তিরা আছে তারা কোরবান করে কিন্তু তার উপর কোরবান ওয়াজিব নয়, এবং যার উপরে কোরবান ওয়াজিব নয়, 52 তোলা চাঁদিও নাই, 7.5 তোলা স্বর্ণ নাই, এবং নেশাব পরিমাণ কোনো সম্পদ নাই, এরপর আশ করি অত বকরি একটা, ছাগল একটা কিনছে, গরু একটা কিনছে, সে যখন তার নেশাব পরিমাণ মাল তার কাছে নাই, কিন্তু সে কোনো কারণে যদি কোরবানের নিয়তে কোনো পশু খরিদ করে, তখন সাথে সাথে সেটা জব করা তার উপর ওয়াজিব, সেটা কোরবান করা তার উপরে ওয়াজিব। এই জন্য সেই কোরবানির নিয়তে যদি কোনো প্রয়োজনীয় কোনো জানোয়ার ক্রয় করে, তবে তাহার উপর কী হবে, কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অন্য পক্ষ হতে কেউ যদি কোরবানি করতে চায়, যদি কোরবানি ওয়াজিব হয় তার উপরে, কোরবানিকে ওয়াজিব, তখন সেই ব্যক্তি প্রথমে নিজ টাকার মালিক হইতে হবে। নিজ টাকার মালিক হইয়া অন্যকে উকিল বানাবে, উকিল বানায় তাকে ওই টাকা দিবে, ওই মাল দিবে, তখন তার পক্ষতে তারা কোরবানি করলে কোরবানি হবে, না হবে না, নসদ কোরবানি হবে না। তো অবশ্যই কোরবানি এই নিয়ম কানুনগুলি আমাদেরকে অবশ্যই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির রক্ত মাংস কিছুই আল্লাহর দরবারে পুঁজবে না, একমাত্র তোমার অন্তর তাকওয়া পুঁজবে, নিয়ত পুঁজবে। তুমি বহুত বড় বড় ষাঁড়, বহুত বড় বড় গরু, বহুত বড় বড় ভোঁস দিয়ে তুমি কোরবান করলা, 10 লাখ, 15 লাখ, 30 লাখ, 40 লাখ, 1 কোটি টাকা, কিন্তু তোমার নিয়ত খালেস নাই, নিয়ত সাপ নাই, তুমি মানুষকে দেখানোর জন্য বা আহার বোঝানোর জন্য যদি কোরবান করে থাকো, তোমার এই কোরবান কখনো কি হবে না, জায়েজ হবে না। একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হবে। এই জন্য আল্লাহ বলছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির রক্ত মাংস কিছুই আল্লাহর দ্বারা পুঁজবে না, একমাত্র পুঁজবে তোমাদের অন্তর তাকওয়া। তাকওয়ার তোমাদের অন্তর কি আছে, আল্লাহ তোমার অন্তর দেখবে। তাকওয়া যদি থাকে, অন্তর যদি ফ্রেশ থাকে, একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যদি কোরবান দিয়ে থাকো, ওই কোরবান জায়েজ হবে। কিন্তু 6 ভাগে, 7 ভাগে, 5 ভাগে, 4 ভাগে শরীকে কোরবান দিলাম, কারণ নিয়ত যদি গোস্ত খাওয়ার বা নিমন্ত্রণের
উদ্দেশ্য থাকে। কারো যদি কোরবানির নিয়ত থাকে, কারো কোরবানির নিয়ত আছে, কারো কোরবানির নিয়ত নয়, কাউকে খুশি করার জন্য, ব্যয় বেনকে খুশি করার জন্য, বা এরকম গোস্ত খাওয়ার জন্য সে কোরবান দিচ্ছে, তোরা কারো কোরবান হবে না। ওই ব্যক্তি কোরবান তো হবে না, তার সাথে যারা শরীক হয়ে কোরবান দিচ্ছেন কারো কোরবান হবে না। তো এই জন্য আমরা যারা কোরবান করব শরীকে একরুটভাবে আমাদের নিয়ত খালাস হতে হবে, একবার কোরবান আল্লাহর জন্য হতে হবে। আমরা তো কোরবানির পশুর গোস্ত খাবো, এটা তো ফালাই দিব না, নিজে খাবো। আর এই কোরবানির পশুর গোস্ত ফকির, মিসকিন, অসহায় যারা আছে তাদেরকেও ভাগ্য দিতে হবে। কিন্তু কোরবানির পশুর গোস্ত 3 ভাগ করা সুন্নত, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়স্বজনের জন্য, আর 1 ভাগ ফকির মিসকিনের জন্য। এই 3 ভাগ করাটা হলো সুন্নত। এই 3 ভাগ করি, 3 ভাগ করা সুন্নত। এই সুন্নতটা পালন আমাদেরকে করতে অবশ্যই। আমরা অনেক সময় সুন্নত পালন করি না, অনেক অসহায় মানুষকে আমরা দুরুসুরু করি, বিভিন্ন রকমের কথা বলি। তো বুঝে গেছে আমার কথাবার্তার দ্বারা, আমার চলন বলন দ্বারা বুঝে গেছে আমার এই গোস্ত বা আমার এই কোরবান আমি নিজে খাওয়ার জন্য, কিন্তু আল্লাহর জন্য নয়। যদি আল্লাহর জন্য যদি হতো তাহলে আমি অবশ্যই ফকির মিসকিনকে মূল্য দিতাম, মূল্যায়ন করতাম, তাদেরকে সম্মান প্রদর্শন করতাম, তাদের হকটা তাদের কাছে দিয়ে দিতাম। তো এখন তার হকটা আমি তাদেরকে আদায় করে না দেওয়ার কারণে, তাদেরকে সন্তোষজনক না দেওয়ার কারণে আমি বুঝতে পারা গেছে সেও বুঝে এই লোকটি কোরবান করে নিজে খাওয়ার জন্য, আর নিজের আচরণও বোঝা যায় এটা নিজে ভোগ করার জন্য। তো এই জন্য আমাদেরকে অবশ্যই লিওয়াজহিল্লা আল্লাহর জন্য কোরবান হতে হবে। আল্লাহ পাক যেইভাবে নির্দেশ প্রদান করেছে কোরবান করার জন্য, যেইভাবে তাকওয়া অবলম্বন করার জন্য বলছে, ওইভাবে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই কোরবান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, কোরবান কি? রাসূল বলেন, কোরবান সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু, তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাহ। এই সুন্নাহকে আমরা অবশ্যই লালন করতে হবে, পালন করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাস্তায় কোরবান দিয়েছেন খালেস নিয়তে, সেই তো জব হয় নাই, তাদের বাপ বেটার সন্তুষ্টির উপরে আল্লাহ পাক খুশি হয়ে একটা পশু, একটা দুম্বা, জান্নাতের দুম্বা সহায় দিয়েছেন। দুম্বা জব হয়েছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম জব হয় নাই। অর্থাৎ বোঝা গেছে ইসমাঈলকে জবাই করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ইব্রাহিমকে জাস্টিফাই করা, পরীক্ষা করা সে কতটুকু আল্লাহর উপরে ঈমান আর কি আছে। তো আজকে আমাদের এই কোরবান শুধু আমাদের কোরবান করা নয়, পশুগুলায় ছুরি দেওয়া নয়, বড় বড় গরু জবাই করা নয়, ষাঁড় জবাই করা নয়, 10 লক্ষ 15 লক্ষ টাকা একই জায়গায় গরু কিনে জবাই দিয়ে এটাকে মানুষকে দেখানোর জন্য নয়, কিন্তু আসল কাজ হলো আমাদের অন্তরের তাকওয়া যদি ভালো থাকে, আমাদের অন্তর যদি সঠিক থাকে, একমাত্র এই কোরবান যদি আল্লাহর জন্য থাকে, তখন আমাদের কোরবান হবে, আমরা সওয়াবের মালিক হব।